এমডি অত্যন্ত প্রভাবশালী, তার কারণে বিভিন্নভাবে পদে পদে আমরা বাধাগ্রস্ত হয়েছি। আপনারা দেখেছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছিল, আমাদেরকে অন্যভাবে মিসগাইড করার চেষ্টা করেছে। 4 নম্বর আসামে জামিন চেয়েছে যাতে এরা বেঁচে যায়। শেষ পর্যন্ত আমরা লেগেছিলাম, আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থন পেয়েছি। আমার একটি ফেসবুক পেজটা আমার ডাকে দেখেন বাংলাদেশের সকল বড় বড় আইনজীবীরা চলে এসেছে আমাদের সাথে। আমার বুকটা গর্বে বড় হয়ে গেছে। আমরা পিছিয়ে থাকবো না। আমরা আজকে আদালতে ন্যায় বিচার পেয়েছি, আমাদের জয় হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আইনজীবীরা আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। এবং দেখেন, এই কোনো আইনজীবীকে আমরা পারিশ্রমিক দেই নাই। এরা নিজ দায়িত্বে মোহনাকে দেখে তাদের মনের মায়ার কারণে আজকে ছুটে এসেছে আমাদের তাদের দায়িত্ব থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা এই বাংলাদেশকে নিয়ে আশাবাদী হতে চাই, আমরা আশাহত হতে চাই না। ইনশাল্লাহ আমরা যে কোনো বিষয় যদি এভাবে লেগে থাকি তাহলে আমাদের জয় আসবে, এটা আমি এখনো বিশ্বাস করি। আমাদেরকে ধন্যবাদ, আইনজীবী যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং আমাদের দর্শকগণকে যারা মোহনার জন্য দোয়া করেছেন, আমার জন্য দোয়া করেছেন, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আমরা বাংলাদেশের এমন যে কোনো মামলার শেষ পর্যন্ত লেগে থাকবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে। আমরা এমন একটা বাংলাদেশ চাই, আমরা এমন ন্যায় বিচার চাই। আজকে যেই ন্যায় বিচার, আজকে যে শুভ সূচনা হয়েছে আদালতে, এই বিচার যেন সমস্ত অপরাধীদের ক্ষেত্রে হয়, গরিবরা যাতে এই ন্যায় বিচারগুলো পায়। ভাই, আজকে যদি আপনারা না থাকতেন, মোহনার বিচারটা জানি না কত বছর গড়াতো। আজকে আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা যে সমাজের দর্পণ, আপনারা যে আগামীর বাংলাদেশ, এটা আপনারা আবারও প্রমাণ করে দিয়েছেন। ভাই, তারা শুধু মোহনার উপর অত্যাচার করে নাই ভাই, তারা আমরা প্রবাসীদের উপর অত্যাচার করতেছে ভাই। বিমানগুলোকে ধ্বংস করে দিয়েছে ভাই। যে বিমানের টিকিট কাটার জন্য আমাদের ঘর বাড়ি ভিটা বিক্রি করে আমাদেরকে প্রবাসে যাইতে হয় ভাই। তারা বড় বড় চেয়ারে বসে বসে বলে সিট নাই, কিন্তু এই সিটগুলো আমরা চাই, আমরা উদ্ঘাটন করতে চাই। আমরা আমাদের বিমানগুলোকে যে ভোকলা করে দিয়েছে এমডিরা, সেই ন্যায় বিচারগুলো আমরা আস্তে আস্তে করে বের করে এনে ইনশাআল্লাহ আমরা প্রবাসীদের পক্ষে, প্রবাসীরা যারা ছিলেন, প্রবাসীরা যারা, আমাদের দেশবাসীরা যারা আজকে আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী দিন পর্যন্ত আমরা থাকবো, যতক্ষণ না পর্যন্ত মোহনা ন্যায় বিচার পায় ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। আমরা কথা দিলাম আমরা থাকবো। আমরা মৃত্যুকে ভয় পাই না। বড় লোকরা কি করবে, ওই টাকা দিয়ে কি করবে, সবাইকে কিনতে পারলো, আমাদেরকে কিনতে পারবে না ভাই। আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই।